বাংলাদেশের বুকে এমন একটি দর্শনীয় স্থান আছে যেখানে শুধু প্রাচীন মন্দিরে নয়, লুকিয়ে আছে এক রাজকন্যার অসমাপ্ত ভালোবাসার গল্প। লোককথায় বলা হয়, গভীর রাতে এখনও নাকি সেখানে এক নারীর নীরব কান্না ভেসে আসে। চলুন আজ ঘুরে আসি যশোরের অভয়নগরের ঐতিহাসিক 11 শিব মন্দিরে। ভৈরব নদের শান্ত তীরে শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই মন্দিরগুলো শুধু স্থাপত্যের নিদর্শন নয়, এগুলো এক রাজকন্যার জীবনের নীরব সাক্ষী। তার নাম ছিল অভয়া, যশোরের রাজা নীলকণ্ঠ রায়ের একমাত্র আদরের কন্যা। অনেক স্বপ্ন আর আনন্দের মধ্য দিয়ে তার বিয়ে হয় নড়াইলের জমিদার পুত্র নীলাম্বর রায়ের সঙ্গে। কিন্তু ভাগ্য যেন তার সুখ সহ্য করতে পারেনি। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই মারা যান তার স্বামী। এক মুহূর্তেই ভেঙে যায় রাজকন্যার সমস্ত স্বপ্ন। সে সময় দ্বিতীয় বিয়ের প্রচলন না থাকায় অভয়া নিজের বাকি জীবন মহাদেব শিবের উপাসনায় কাটানোর সিদ্ধান্ত নেন। মেয়ের এই অসীম কষ্ট দেখে রাজা নীলকণ্ঠ রায় নির্মাণ করেন 11টি শিব মন্দির। লোককথায় প্রচলিত আছে, গভীর রাতে এই মন্দির প্রাঙ্গণে এক নারীর কান্নার শব্দ শোনা যায়। অনেকে বিশ্বাস করেন সেটি রাজকন্যা অভয়ার অপূর্ণ ভালোবাসার প্রতিধ্বনি। যদিও এ বিশ্বাসের ঐতিহাসিক প্রমাণ নেই, তবু এই কিংবদন্তি আজও অসংখ্য দর্শনার্থীকে আকর্ষণ করে। আজও ভৈরব নদের বাতাসে, মন্দিরের নীরব ইটের গাঁথুনিতে আর শত বছরের ইতিহাসে যেন মিশে আছে অভয়ার না বলা গল্প। যদি কখনো যশোরে যান, শুধু একটি পুরনো মন্দির দেখতে যাবেন না, দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করবেন। হয়তো ইতিহাসের সবচেয়ে নীরব গল্পগুলোই সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়ে যায়।